ঝটপট করে হচ্ছে যে উঠে নিচ্ছি, কারণ এখন সেরই টাইম হয়ে গেছে আর এলাম আমার ঘুমটাও ভেঙে দিছে। তো উঠে হচ্ছে ব্রাশ করে নিচ্ছি ফার্স্টে। তো এই যে ব্রাশ করে এখন হাত মুখ ধুচ্ছি। হাত মুখ ধোয়ার পর আবার হচ্ছে যে অজু করতেছি, কারণ আগে হচ্ছে নামাজ পড়বো, তারপর হচ্ছে সেহরি খাবো, আর সেহরিরও বেশিক্ষণ নাই। তো এই যে নামাজে দাঁড়িয়ে গেছি আর নামাজটা পড়ে নিই তাড়াতাড়ি করে। নামাজটা পড়ে হচ্ছে যে সেহরি খাবো। তো এই যে নামাজ পড়া শেষ, তো এই যে প্লেটে নিয়ে এখন খাবার দাবার সব তৈরি করা আছে। তো আমরা সবাই হচ্ছে যে বসে একসাথে বসেই খাই। তো এই যে সবাই বসে খাইতেছিলাম আর কথা বলতেছি। তো এই যে আবার ফজরের নামাজের টাইম হয়ে গেছে, কারণ আজানও দিয়ে দিছে। তো তাড়াতাড়ি করে হচ্ছে যে নামাজটা পড়ি। নামাজ পড়ে হচ্ছে 1 ঘন্টাও ঘুমাতে পারবো না, কারণ আবার ভার্সিটিতে যেতে হবে। তো এখন হচ্ছে যে আবার 1 ঘন্টার জন্য একটা ঘুম দিই, কারণ 1 ঘন্টা পরে উঠেই হচ্ছে যে ভার্সিটিতে যেতে হবে দৌড়ে। তো এই যে আবার উঠে গেলাম, কারণ এখন উঠে সব কিছু হচ্ছে গুছগাছ করে রেখে তারপর হচ্ছে ভার্সিটিতে যাব। তো এই যে গুছাইলাম, তো এখন রেডিও হয়ে গেলাম। তো এখন ব্যাগে হচ্ছে ল্যাপটপ নিয়ে নিচ্ছি, আরও যাবতীয় যা যা আছে নিয়ে নিচ্ছি। তো এই যে রেডিও হয়ে বেরিয়ে যাচ্ছি। সকালে হচ্ছে যে ট্রেনে অনেক ঠান্ডা থাকে, তাই সোয়েটার পরে নিলাম। আর এই যে আমার স্কুটারটা নিয়ে এখন যাব এলআইটি স্টেশন পর্যন্ত, কারণ আমি সকালে স্কুটার নিয়ে হচ্ছে যে ভার্সিটিতে যাই না, কারণ অনেক বেশি ট্রাফিক থাকে রোডে। তো এই যে আমি এলআইটিতে করে যাচ্ছি, আর এলআইটিতে এরকম অবস্থা থাকে সকালে, মানে কোনোভাবে দাঁড়ানো যায় শুধু। তো এই যে এসেও পড়লাম। তো এখন ভার্সিটির ক্লাসেও চলে আসলাম। তো এই যে ক্লাস করতেছি, আর কিছুক্ষণ আছে হয়তো শেষ হয়ে যাবে, দুপুর হয়ে গেছে। তো এই যে ক্লাস শেষ করে হচ্ছে যে ঝটপট বাসায় যাচ্ছি, কারণ এখন বাসায় গিয়ে হচ্ছে কাজ করতে হবে। তো তাড়াতাড়ি করে এসে এই যে আবার স্কুটার নিয়ে বাসায়। তো বাসায় এসে আর কোনো শান্তি নাই, তাড়াতাড়ি বসে গেছি কাজে, কারণ আজকে অনেক বেশি কাজ ছিল। কাজ এইগুলো বাকি ছিল, যা যা কাজ দিছে আমাকে এইগুলো করা হয় নাই। তো এই যে কাজ করে আবার হচ্ছে আসরের টাইম হয়ে গেছে, নামাজটাও পড়তেছিলাম। তো নামাজ পড়ে এখন হচ্ছে আবার কাজ করতে হবে, কারণ কাজ এখনও পুরোপুরি শেষ হয় নাই, যা যা কাজ দিয়েছি। তো এখন তাড়াতাড়ি করে নামাজটা পড়ে হচ্ছে আবার কাজে বসে যাব, কারণ ওই দিক দিয়ে আবার ইফতারের টাইমও হয়ে যাবে। তো আগে তাড়াতাড়ি করে হচ্ছে যে নিজের কাজগুলো সব শেষ করে নেই। এই যে এখন আবার কাজ করতেছি। তো এরকমভাবেই চলতে থাকে লাইফ। তো এই যে আবার হচ্ছে ইফতার বানানোর পর্ব শুরু হয়ে গেছে, কারণ সবাই আমাকে হেল্প করতেছিল, কারণ সবাই মিলেই হচ্ছে যে আমরা তৈরি করি, আর আমরা সবাই মোটামুটি রান্নাবান্না ভালো পারি। তো এই যে তৈরি করতেছিলাম ডিমের চপ। তো এভাবেই হচ্ছে যে আমরা ইফতার প্রতিদিন তৈরি করে খাই। এই যে ডিমের চপ, তারপর হচ্ছে যে আলুর চপ, বেগুনি, পেঁয়াজু যা যা আছে, মানে আমরা যেহেতু বাঙালি মানুষ, আমাদের ভাজা পোড়া খেতেই হবে, এটাই হচ্ছে যে কথা। তো এই যে আমরা নিজেরা তৈরি করে নিচ্ছি বাজারের মতো করে পুরো সব কিছু। আর আমরা হচ্ছে যে এই যে বোট এরকমভাবে হচ্ছে একবারে তৈরি করে নিই। আর আপনারা চাইলে আমার নিনজা টেকনিকটা ফলো করতে পারেন। দেখেন আমি কিভাবে বেগুনকে হচ্ছে যে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, আপনারাও এটা ফলো করে হচ্ছে যে করতে পারেন, তাহলে আপনাদের জন্য ইজি হবে অনেক। তো এই যে এখন হচ্ছে যে বেগুনি তৈরি করতেছি, কারণ আমরা সব কিছু বাসায় চেষ্টা করি তৈরি করে খাওয়ার জন্য, কারণ এটা হচ্ছে স্বাস্থ্যসম্মত হয়। তো আমরা সবাই যেহেতু আরও পারি, তো সবাই মিলেই হচ্ছে যে করি। তো এই যে দেখেন আমার বেগুনিগুলো কত সুন্দর হয়ে ফুলে গেছে। তো এরকমভাবেই আমরা প্রতিদিন হচ্ছে যে ইফতারগুলো রেডি করি। ইফতারের আগে সবাই মিলে কাজ করি, তাহলে রেডি হয়ে যায়। এই যে এখন পেঁয়াজু তৈরি করতেছি। তো এই যে রেডি হয়ে গেছে আমাদের ইফতার সব রেডি। তো এখন আমরা বারান্দায় সব সাজিয়ে নিব। এই যে আমরা প্রতিদিনই এভাবে হচ্ছে বারান্দায় সাজিয়ে নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।